দক্ষিণ পশ্চিম ভারতের আরব সাগরের মাঝে অবস্থিত লক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ, যা কেরালার উপকূল থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত, সেটি এখন ভারতের প্রতিরক্ষা কৌশলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সম্প্রতি কেন্দ্রশাসিত অঞ্চলটির উত্তর পশ্চিমের বিচ্চা দ্বীপে একটি নতুন সামরিক ঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এই পদক্ষেপকে নিরাপত্তা বিশ্লেষকরা দেখছেন ভারতের সামুদ্রিক নিরাপত্তা বলয় সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে। ভারতের সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস জানায়, এই প্রকল্পটি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে বাস্তবায়িত হবে। লক্ষাদ্বীপের ভৌগোলিক অবস্থান এটিকে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। দ্বীপপুঞ্জটি আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্য রুটের কাছাকাছি অবস্থিত, যেখানে প্রতিদিন হাজারো জাহাজ চলাচল করে। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘাঁটি স্থাপনের পেছনে চীনের ক্রমবর্ধমান প্রভাব এবং মালদ্বীপের সঙ্গে তার সামরিক কূটনৈতিক সম্পর্ক একটি বড় কারণ। ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মালদ্বীপে চীনের সম্প্রসারণবাদী নীতির জবাব দিতেই ভারত লক্ষাদ্বীপে তার সামরিক উপস্থিতি জোরদার করতে চাইছে। এছাড়া পাকিস্তানের করাচি বন্দর থেকে লক্ষাদ্বীপের দূরত্ব মাত্র ১০০০ কিলোমিটার, যা এটিকে পাকিস্তান-ভারত সামরিক সমীকরণেও গুরুত্বপূর্ণ করে তোলে। সাম্প্রতিক কাশ্মীরে জঙ্গি হামলা ও ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষিতে এই ঘাঁটি ভারতের পশ্চিম সমুদ্র সীমার নজরদারি বাড়াবে বলে মনে করা হচ্ছে। তবে এই সিদ্ধান্ত স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করেছে। বিচ্চা দ্বীপে বর্তমান ১০৫টি আদিবাসী পরিবার বসবাস করে, যারা তাদের জমি ও জীবিকার উপর এই প্রকল্পের প্রভাব নিয়ে শঙ্কিত। লক্ষাদ্বীপের কংগ্রেস সাংসদ হামদুল্লাহ সাঈদ এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করে বলেছেন, কেন্দ্রীয় সরকার স্থানীয় জনগণের মতামত না নিয়েই একতরফাভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। এটি বিচ্চার শান্তিপূর্ণ পরিবেশ ও সংস্কৃতিকে ধ্বংস করবে। তিনি আইনি ও রাজনৈতিক লড়াইয়ের হুঁশিয়ারিও দিয়েছেন। ২০২৩ সালে ভারত-মালদ্বীপ সম্পর্কে টানাপোড়েনের পর লক্ষাদ্বীপকে বিকল্প পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষাদ্বীপ সফরও সেই কৌশলের অংশ ছিল, কিন্তু সামরিকায়নের এই পদক্ষেপ পর্যটন শিল্পকে প্রভাবিত করতে পারবে বলে আশঙ্কা স্থানীয় উদ্যোক্তাদের। অন্যদিকে নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এই ঘাঁটি ভারতের ব্লু ইকোনমিকে সুরক্ষা দেবে, বিশেষত সমুদ্র সম্পদ ও বাণিজ্য রুটের নিরাপত্তা নিশ্চিত করবে। সব মিলিয়ে বিচ্চায় সামরিক ঘাঁটি গঠন শুধু একটি প্রতিরক্ষা প্রকল্প নয়, এটি ভারতের মহাসাগরীয় ভূরাজনীতিতে নয়াদিল্লির এক শক্ত অবস্থান গ্রহণের ইঙ্গিত।